হুইল চেয়ারে বসে প্রতিদিন ভাঙাচোরা পথ পাড়ি দিতে হয় মেধাবী আলিনুর ইসলামকে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। স্বপ্ন তার বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করা, কিন্তু নিজের গ্রামের মাত্র 1.5 কিলোমিটার ভাঙাচোরা রাস্তা এখন সেই স্বপ্নের পথে বড় বাধা। বর্তমান সরকারের কাছে আমরা খুবই আশাবাদী যে আমার এই অসুবিধাটা দূর করার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জননেতা তারেক রহমান একটি ভালো উদ্যোগ নেবেন, যার কারণে আমার দুর্ভোগ কমে যায়। এই রাস্তার কারণে এখন আমার পড়ালেখা থেমে যাওয়ার পথে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ফুলহার বায়ুখোলা গ্রামের মেধাবী শিক্ষার্থী আলিনুর। বাড়ি থেকে রাজানগর বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে তার পাশে থাকতে হয় মা নুরুন নাহারকে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এরপর অটোরিকশায় যেতে হয় নিমতলা যাত্রী ছাউনিতে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে শুরু হয় আরেক দফা যাত্রা। প্রতিদিন যাতায়াতি খরচ হয় প্রায় 700 টাকা। সপ্তাহে 5 দিন যেতে হয় বিশ্ববিদ্যালয়ে। 17 বছর ধরে এই রাস্তার কোনো কিছুই হইতেছে না। তো আমি আশাবাদী সরকারের কাছে এই রাস্তা যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেয়, যাতে এই বাচ্চাটা অনেক কষ্ট করে প্রতিদিন এরকম যাওয়া আসা আমার হয়। জন্মগতভাবে 2 পা অচল আলিনুরের। মাত্র 6 মাস বয়সেই হারিয়েছেন বাবাকে। নানা প্রতিকূলতার মধ্যেও থেমে থাকেনি তার পড়াশোনা। 2023 সালে জিপিএ 5 অর্জনের পাশাপাশি ট্যালেন্ট পুলে বৃত্তিতে মুন্সিগঞ্জ জেলায় প্রথম হন তিনি। 2025 সালেও জিপিএ 5 অর্জন করে ঢাকা বোর্ডে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে 154তম স্থান অর্জন করেন। চলতি বছরের এপ্রিল মাসে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং ভবিষ্যতে চাচ্ছি সিভিল সার্ভিসে জয়েন করে দেশের একটা সেবা করে দেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে। তো যখন রাস্তায় ঠিক থাকে না, তো আমার যাওয়া আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। শুধু আলিনুর নন, গ্রামের প্রায় 3000 মানুষ এই সড়ক ব্যবহার করেন। রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি সংস্কার করা হলে আলিনুরের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচল সহজ হবে। কমবে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। মাদ্রাসায় যেতে পারি না, গাড়ি গুড়ি আটকে যায়, আমরা মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়। আমাদের এই সড়কটা ভাঙ্গার কারণে রাস্তাটা নষ্ট, এর জন্য আমরা চলাচল করতে পারি না। পোলাপান মাদ্রাসায় যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের এই রাস্তাটা জানি ঠিক করে দেয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। আমাকে আগে জানাইতে হতো, তাহলে আমি ওর জন্য স্পেশালি কিছু করা যায় কিনা চেষ্টা করতাম। রাস্তা তো হবে, রাস্তা যখন টেন্ডার হবে বা প্রজেক্ট হবে তখন রাস্তা হয়ে যাবে। আশুরা জামান আশা, কালবেলা।